বিভাগীয় শহর ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত আর এ কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। নগরের বুক চিরে যাওয়া ৩৩টি লেভেল ক্রসিং বাড়িয়ে তুলছে যানজট। রেল স্টেশনেও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা, আর অটোরিকশার দৌরাত্ম্য, বেহাল রাস্তা তো আছেই, মহাসড়কেও অবৈধ থ্রি হুইলার চলাচলে বাড়ছে দুর্ঘটনা। বিভাগীয় শহর হলেও ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থা নাজুক। জরাজীর্ণ রেল স্টেশন, খানাখন্দে ভরা সড়ক আর অবৈধ অটোরিকশার দৌরত্ব সব মিলিয়ে যাতায়াতে চরম ভোগান্তি। মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন দিয়ে চলছে ট্রেন, রেল লাইনও বহুদিনের পুরনো। প্রতিদিন প্রায় ২৫০০ যাত্রী এই রেল জংশন ব্যবহার করলেও টিকিট কালোবাজারি, নাজুক যাত্রী সেবা নিয়ে রয়েছে হাজারো অভিযোগ। দেখা যায় আমরা অনলাইনে যখন টিকিট কাটতে চাই, সেটা হচ্ছে দেখা যায় ১০ মিনিটের মধ্যে আসলে টিকিটটা শেষ হয়ে যায়। মানে ওয়াশরুমের তেমন কোনো ভালো ব্যবস্থা পাওয়া যাচ্ছে না। অনেক স্টাফরাই তো থাকে, ওনাদের কেন থাকে যে আমাদেরকে হেল্প করার জন্য বা সুযোগ সুবিধা দেওয়ার জন্য, এটার জন্য থাকে। তো আমরা এই সুবিধাগুলো ওখানে পাই না। অবকাঠামোগত ত্রুটির কথা স্বীকার করে যাত্রী সেবা উন্নত করতে কাজ চলছে বলে জানান স্টেশন সুপার। ময়মনসিংহ একটি পুরাতন এবং ঐতিহ্যবাহী রেল স্টেশন, জংশন স্টেশন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। উন্নতির দিক থেকে বা উন্নয়নের দিক থেকে অন্যান্য ঢাকার থেকে চিটাগং লাইনে বা কক্সবাজার পর্যন্ত যে লাইন এবং স্টেশনও অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, সেই অনুপাতে হারে ময়মনসিংহ কিছুই হয়নি। অবকাঠামো সংস্কার হলে যাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে বা এই দিক থেকে আমি এটাকে উন্নয়ন চাই। এদিকে মহাসড়কেও বড় যানবাহনের সাথে পাল্লা দিয়ে ছুটছে ৩ চাকার হালকা যান। আঞ্চলিক সড়কগুলোতেও ৩ চাকার যানের দৌরত্ব। অভিযোগ, অবৈধ থ্রি হুইলারের কারণে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। তবে বিকল্প কর্মসংস্থান না থাকায় বাড়ছে এসব অটোরিকশার সংখ্যা। সিংহে মূলত যানজটের বেশি কারণ হইল অটো রিক্সাগুলা অতিরিক্ত পরিমাণে বেশি হয়ে গেছে, যা কমাইলে হয়তো যানজটটা একটু কমে যাবে। আগে মোটর গাড়ির মিস্ত্রি ছিলাম, অন্য কাজ কই করা, ময়মনসিংহ তো এরকম কোনো কাজ নাই যে কাজ করার মতো কোনো নাই। নগরে যাতায়াত ব্যবস্থা উন্নত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। সারা বাংলাদেশে যেখানে কোনো জেলায় ৫০ থেকে ৫২% যেখানে কাঁচা পাকা রাস্তা, সেখানে ময়মনসিংহে কিন্তু পাকা রাস্তার সংখ্যা ২৮%। আমরা বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এই কাঁচা রাস্তাগুলোকে পাকাকরণের বিষয়ে। বিভাগীয় শহর ময়মনসিংহে যাতায়াত ব্যবস্থা উন্নত করার দাবি বাসিন্দাদের। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ময়মনসিংহ।